2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের কর্মীদের উপরে যে হামলা হয়েছিল, যে গণহত্যা হয়েছিল, সেই মামলার নির্ধারিত তারিখ ছিল। আজকে এই মামলার 9 জন আসামি যারা অন্যান্য বিভিন্ন মামলায় গ্রেফতার ছিলেন তাদেরকে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এখানে প্রডিউস করা হয়েছে এবং তাদের 9 জনকেই এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আরও 2 জন আসামির বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধেও আজকে ট্রাইব্যুনাল গ্রেফতার যেহেতু তারা আছে তাদের এগেনস্টে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে এবং তাদেরকেও এই ট্রাইব্যুনালে আগামী তারিখে হাজির করা হবে। এই মামলায় যেহেতু 41 জন আসামি, যে সকল আসামিরা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এর আগেই ট্রাইব্যুনাল জারি করেছিল। তাদেরকে পুলিশ গ্রেফতার করতে এখনও পারে নাই, যার কারণে ট্রাইব্যুনালে হাজির করতে পারে নাই। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়েছে এরকম 20 জনের বিরুদ্ধে এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এই রিপোর্ট পুলিশ জমা দিয়েছে যে তাদেরকে খোঁজা হয়েছে, তাদের ঠিকানায় যাওয়া হয়েছে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আরও প্রায় 10 জনের বিরুদ্ধে এখনও এই এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট পুলিশ ট্রাইব্যুনালে জমা দেয় নাই, যার কারণে এই একই আদেশ পুনরায় ট্রাইব্যুনাল দিয়েছেন যে আগামী 3রা সেপ্টেম্বর 2026 এই তারিখে বাকি যে আসামিদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় নাই সেই রিপোর্টগুলো যেন পুলিশ জমা দেয় এবং যে 2 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে তাদের সহ এই 11 জনকেই আগামী 3রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে।